মামুন ও সুমন নামের দুজন বন্ধু ছিল। তারা ছিল খুব গরিব। মানুষের বাসায় কাজ করে তারা তাদের সংসার চালাতো। সুমন, দুদিন ধরে বাসায় কোনো চাল নেই, এপাশে কোনো কাজও পাচ্ছি না। ছেলে মেয়ে দুটো না খেয়ে আছে। এভাবে তো আর চলা যাচ্ছে না। তুই ঠিকই বলেছিস মামুন, তোর মতো আমারও একই অবস্থা। ঘরে কোনো চাল নাই, যা আছে তা আজকের দিনটা কোনোভাবেই কেটে যাবে। চল, মাতব্বরের কাছে যাই, কোনো একটা ব্যবস্থা হবে। হ্যাঁ, কাজ তো আছে, কিন্তু আমার তো একজন লোক লাগবে। তোমরা তো দুজন আসছো। সুমন তো বরাবরই আমার কাছে কাজ করে, তাই কাজটি সুমনকেই দিতে চাচ্ছি। মামুন, তুমি রাগ করো না। মাতব্বর মশাই, কাজটি মামুনকেই দিন। এমনিতে আমার বাসায় যা আছে তা আমার আজকের মতো হয়ে যাবে। মামুনের বাসায় কিছু নাই, ওর ছেলে মেয়ে দুটো না খেয়ে আছে। ঠিক আছে সুমন, তুমি যখন বলছো, কাজটি আমি মামুনকে দিচ্ছি। সুমন খুবই দয়ালু এবং ভালো মানুষ ছিল, তাই সে তার নিজের কাজটি তার বন্ধুকে দিয়ে দিল। এভাবে কিছুদিন পর মামুন সুমনের কাছে আবারও আসলো। সুমন, আমি অনেকক্ষণ ধরে তোকেই খুঁজছি। কেন রে, কি হয়েছে? কাল ছেলেকে স্কুলের বই কিনে দিতে হবে। স্কুলের বই না কিনে দিলে সে বলেছে স্কুলে যাবে না। এদিকে আমার কাছে একটি টাকাও নেই। কি করব কিছু ভেবে পাচ্ছি না। মামুন, তুই কিছু চিন্তা করিস না, বিকেলে একবার আমার সাথে দেখা করিস। আচ্ছা, ঠিক আছে। তারপর বিকেলবেলা মামুন সুমনের কাছে আসে। এই নে মামুন, এই টাকাটা দিয়ে তোর ছেলের স্কুলের বই কিনে দিস। তুই তো আমার মতো অভাবে ছিলি, কাল কিছু খেতে পাচ্ছিলি না, আজকে আমাকে টাকা দিচ্ছিস। তুই টাকা কোথায় পেলি? সুমন, আমার জন্য তুই তোর হাঁস দুটি বাজারে বিক্রি করে দিলি? হ্যাঁ, বিপদেই তো বন্ধুর পরিচয়। আর হাঁস দুটি বিপদের সময় কাজে যদি না লাগে, তাহলে ওকে রেখে লাভ কি? সত্যি বন্ধু, তুই আমাকে বাঁচালি। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। বিপদ তো সবার কাছেই আসে। আজ তোর, কাল আমার। আজ আমি তোর পাশে দাঁড়িয়েছি, কাল তুই আমার পাশে দাঁড়াবি। এটাই তো বন্ধুর পরিচয়। এভাবে আরো কিছুদিন পর মামুন সুমনের কাছে আবারও আসে। বন্ধু সুমন, আমার তো খুবই বিপদ। একে তো কোনো কাজ কাম নাই, এরপরে বিপদ আমার পিছু ছাড়ছে না। কি হয়েছে, আমায় খুলে বলবি তো? আমার মেয়েটা খুবই অসুস্থ, সে হাসপাতালে ভর্তি আছে। তার অপারেশন করা লাগবে। ডাক্তার বলেছে তার অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে। একে তো আমার কাছে কোনো কাজ নাই, আমি 2 লক্ষ টাকা কোথায় পাবো? আমার মেয়েটাকে মনে হয় আর বাঁচাতে পারবো না। ভেঙে পড়িস না মামুন, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। তুই কোনো চিন্তা করিস না। 1,000 নয়, 2,000 নয়, পুরো 2 লক্ষ টাকা কে আমাকে দিবে? তুই চিন্তা করিস না মামুন, তোর সাথে বিকেলে একবার আমি দেখা করব। তারপর বিকেলে মামুন সুমনের কাছে আসে। শোন মামুন, এখানে 2 লক্ষ টাকা আছে। তুই তোর মেয়ের অপারেশন করে নে এই টাকা দিয়ে, যা। সুমন, তুই এই 2 লক্ষ টাকা কোথায় পেলি? এখন শোনার প্রয়োজন নেই মামুন, এই টাকা নিয়ে তোর মেয়ের অপারেশন কর, পরে সব কিছু খুলে বলবো। সত্যি বন্ধু, তুই বারবার আমাকে উপকার করে যাচ্ছিস। আসলে তুই খুব অনেক বড় মনের মানুষ। এভাবে আরো কিছুদিন পর মাতব্বর মশাই, আমি পুরো অর্ধেক দিন কাজ করেছি, কেবলমাত্র সামান্য কাজ বাকি আছে। আমার শরীরটা খুব খারাপ, আমি মামুনকে পাঠিয়ে দিচ্ছি। বাকি কাজগুলো ও করে দেবে। আমার একটু বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে সুমন, তুমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও। মামুন, মাতব্বর মশাইয়ের সামান্য কাজ বাকি আছে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার একটু বিশ্রামের প্রয়োজন। তুই কি বাকি কাজগুলো করে দিবি? আমি মাতব্বর মশাইকে বলে এসেছি যে বাকি কাজগুলো মামুন করে দেবে। ঠিক আছে সুমন, তুই বাড়ি গিয়ে বিশ্রাম নে, আমি বাকি কাজগুলো করে দিচ্ছি। তারপর বিকেলবেলা সুমন তার পারিশ্রমিক আনার জন্য মাতব্বর মশাইয়ের বাসায় গেল। মাতব্বর মশাই, মামুন কি তার পুরো কাজগুলো করেছিল? হ্যাঁ সুমন, বাকি কাজগুলো করে দিয়েছে। মাতব্বর মশাই, এবার যদি আমার পারিশ্রমিকটি দিতেন তাহলে বাজারে গিয়ে বাজার করতাম। সুমন, টাকাটা তো আমি মামুনের কাছে দিয়ে দিছি। ও বলল টাকা তোমাকে দেবে। আচ্ছা, ঠিক আছে।
টাকাটা মামুন নিয়ে গেলেও ও টাকাটা আমায় দেবে। আসি মাতব্বর মশাই, তোর পারিশ্রমিকের 200 টাকা তুই বুঝে নে, এবার আমি চলি। মামুন, মাতব্বর মশাই তো আমাকে 400 টাকা দেয় পারিশ্রমিক, আজ 200 টাকা দিল যে? না, মাতব্বর মশাই আমাকে 400 টাকাই দিয়েছে, আমি 200 টাকা রেখে দিয়েছি, আমার অর্ধেক পরিশ্রমের দাম। কেন, তুই ভুলে গেছিস নাকি আমি তোর অর্ধেক কাজ করে দিয়েছিলাম? ও, ভুলে গিয়েছিলাম, আমি তো ভুলে গিয়েইছিলাম তুই অর্ধেক কাজ করেছিস। 200 টাকা রেখে দিয়ে ভালো কাজ করেছিস, না হলে আমি তোকে 200 টাকা দিয়ে দিতাম। এবার চল, জঙ্গলের দিকে কাঠ আনতে যেতে হবে। হ্যাঁ চল, আমারও কিছু জ্বালানি কাঠের প্রয়োজন। তারপর তারা জ্বালানি কাঠের খোঁজে জঙ্গলে এলো। তারপর তারা দেখতে পেল একটি কাক ফাঁদে আটকে আছে। আমাকে কেউ বাঁচাও, এই ফাঁদ থেকে আমাকে মুক্ত করো, কেউ আমাকে দয়া করো, এই ফাঁদ থেকে আমাকে বাঁচাও। দেখ সুমন, ফাঁদে একটা কাক পড়েছে, কাকটা দেখি আবার কথাও বলছে। তোর মতো কাক বেঁচে থেকে আর লাভ কি আছে, তার থেকে তুই এখানে পড়েই মর। না না মামুন, এমন কথা বলতে হয় না, কাকটা খুবই কষ্টে আছে, আমরা কাকটাকে মুক্ত করি, চল। না না, আমি করব না, তুই যে কর, তুই তো আবার দেখছি অনেক দয়ালু, যা তুই যা। তারপর সুমন কাকটাকে ফাঁদ থেকে একাই মুক্ত করে দিল। তুমি আমাকে বাঁচালে বন্ধু, আমার জীবন রক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি এখন কই যাচ্ছ? জঙ্গলে কাঠের জ্বালানির সন্ধানে এসেছি। কাকা, ঠিক আছে বন্ধু, তোমার ভালো কাজের প্রতিদান তুমি নিশ্চয়ই পাবে। এই যে কাক, তুমি আমাদের কি প্রতিদান দিবে? অযথা আমাদের দেরি করাচ্ছ, চল চল বন্ধু, তাড়াতাড়ি চল। না না, সুমনের মতো একটি লোক হয় না, কে আমার কিছু একটা প্রতিদান দিতেই হবে। এতদিন তো অনেক মানুষের মন পরীক্ষা করছি, কিন্তু এর মতো একজন ভালো লোক পাইনি, ওর জন্য কিছু একটা করতেই হবে। তারপর সুমন আর মামুন যখন যাচ্ছিল তখন তাদের সামনে কিছু একটা দেখতে পেল। আরে সুমন, দেখ আমাদের সামনে কি পড়ে আছে। আরে এ তো দেখছি অনেকগুলো টাকা। এখানে টাকাগুলো আসলো কোথা থেকে? টাকাগুলো কিন্তু আমি আগে দেখেছি, টাকাগুলো কলাম আমার। হ্যাঁ, এটা তো তোর টাকা, তোর টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে তোর টাকা, এটাই তো বন্ধুর নিয়ম। না না সুমন, টাকাগুলো আমার, কারণ টাকাগুলো আমি আগে দেখেছি। টাকা পয়সার মাঝে বন্ধুত্ব বললে কাজ হবে না। হ্যাঁ। একসাথে এত টাকা দেখে মামুনের লালসা বেড়ে গেল, তার নিজের বন্ধুকেও সে অস্বীকার করলো। টাকাগুলো পাওয়ার পর থেকে মামুন সুমনের কাছ থেকে অনেক দূরে চলে গেল। কিরে মামুন, কদিন ধরে দেখছি তুই আমার কাছ থেকে দূরে দূরে থাকছিস, আমার সাথে দেখাও করছিস না। যাক, যে জন্য তোর সাথে দেখা করলাম, তোকে দুদিন আগে যে টাকা দিয়েছিলাম সেই টাকা আমার জমি বন্ধক রেখে তারপরে টাকাগুলো দিয়েছিলাম, এখন সেই টাকাগুলো আমাকে দে। তুই টাকাগুলো দিলে আমি আমার জমিগুলো ছাড়িয়ে আনবো। না, এই সুমন তো আমার পিছু ছাড়বে না, কিছু একটা বলে বেটাকে বিদায় করতে হবে। হ্যাঁ। কি রে, কিছু বলছিস না যে? কি বলবো সুমন, বললে বিশ্বাস করবি কি করবি জানি না। ভেবেছিলাম সেই টাকা থেকে অর্ধেক টাকা তোকে দিয়ে দেব, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি টাকাগুলো চুরি হয়ে গেছে। সুমন পরের দিন সকালে ওই জঙ্গলে গেল, কিন্তু তার মন খুবই খারাপ ছিল। হায় হায় হায়, এতগুলো টাকা আমি কই পাবো? টাকা না হলে আমি কি করব? কিভাবে আমার চাষের জমিগুলো ছাড়াবো? আমি থাকতে তোমার চাষের জমি হারাবে না বন্ধু। কে তুমি, কে? ভয় পেও না বন্ধু, আগের দিন তুমি যে কাকটিকে বাঁচিয়েছিলে আমি সেই কাকটি ছিলাম। তোমার উদারতা দেখে আগের দিন যে টাকাগুলো পেয়েছিলে সেই টাকাগুলো আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু ভুল করে ওই টাকাগুলো তোমার বন্ধু নিয়েছে। সে তোমাকে একটা টাকাও দিইনি, কিন্তু সে তোমাকে যে কথা বলেছে সেটা মিথ্যে বলেছে। ওর কাছে সেই টাকাগুলি আছে। ওর সাথে আমি এত কিছু করলাম আর ও আমাকে তার প্রতিদান এইগুলোই দিল?
শোনো বন্ধু, এরকম স্বার্থপর বন্ধুদের থেকে অনেক দূরে থাকবে, কথাগুলো মনে রেখো। এবার তোমার টাকাগুলো আমি মামুনের কাছ থেকে ফিরে আনছি, দাঁড়াও। এই নাও, এই টাকাগুলো তোমার। আরে আরে, কি হলো? আমার টাকাগুলো কোথায় গেল? সত্যি কি আমার টাকাগুলো চুরি হয়ে গেল? না না না, এটা নিশ্চয়ই সুমনের কাজ। না না না, এটা সুমনের কাজ না, এটা আমার কাজ। ওরে বাবা, ভূত ভূত ভূত, আমার কাছে কি চাও? তোর ঘাল মটকাতে চাই। সেদিন তুই যে টাকাগুলো নিয়েছিস সেই টাকাগুলো আমি সুমনকে দিয়েছিলাম, কিন্তু তুই সেই টাকাগুলো নিয়ে এসেছিস। ওই টাকাগুলো আমি সুমনকে দিয়েছিলাম, তোকে নয়। আগের দিন একটি কাককে সুমন বাঁচিয়েছিল, তুই বাঁচাসনি। ওই কাকটি ছিলাম আমি। আমাকে বাঁচানোর কারণে আমি টাকাগুলো সুমনকে দিয়েছিলাম, তাই সেই টাকাগুলোকে আবার আমি সুমনকে ফিরিয়ে দিয়েছি। তুই খুব স্বার্থপর মানুষ। যে বন্ধু তোর এত বিপদের সময় তোর পাশে দাঁড়িয়েছিল, তুই আজ তার সাথে প্রতারণা করেছিস। তোকে আমি আজ কঠিন শাস্তি দিতে পারি, কিন্তু সেটা দেব না। তোকে ভালো আর একটি সুযোগ দিচ্ছি, তুই আজ থেকে ভালো হয়ে যাবি। সময় থাকতে ভালো হয়ে যা। বিপদ দেখে যে পাশে আসে সে তোমার প্রকৃত বন্ধু, আর বিপদ দেখে যে পিছে চলে যায় সে হলো স্বার্থপর বন্ধু। সবসময় স্বার্থপর বন্ধু থেকে দূরে থাকতে হয়।